লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক 21 লক্ষ বঞ্চিতর অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারির টাকা। ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক 21 লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা। আপনাদের শোনাই প্রথমেই ঠিক কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। দিলীপ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন, 21 লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা পৌঁছে যাবে, দেবেন মুখ্যমন্ত্রী। কিভাবে দেখছেন এই ঘোষণাকে, আপনি কি বলবেন? বছরের লোককে তার টাকাটা মেরে দিয়েছেন কেন? সিএজি রিপোর্টে এসেছে 2,29,000 কোটি কেন্দ্রের পাঠানো টাকার কোনো হিসাব দেননি ওনারা। সে টাকাটা গেল কোথায়? টাকা তো কেন্দ্র রাজ্য সরকারের কাছে আছে, খালি কানের সকালে ওঠে টাকা নেই টাকা নেই। আজ যদি টাকা দিচ্ছেন আর দিন কেন দেননি? ইলেকশন লড়বেন বলে, ইলেকশন প্রচার করবেন বলে। ওনার দায়িত্বের মধ্যে পড়েছে টাকাটা দেওয়া, তার সঙ্গে ডিএটা দেওয়াটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে, সেটাও দিয়ে দিন। দিলীপ বাবু, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে তিনি যেরকম বারংবার সরব হয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে, এবং লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা, কিভাবে দেখছেন আপনি বিষয়টি? না দেখুন, অন্য কোন রাজ্য সরকারের সঙ্গে তো এরকম হয় না। না তারা হিসাব দেয় না, না তাদের টাকা আটকায়, আর না তারা আন্দোলন করে। এরকম এটা মমতার যে স্টাইল, কাজ না করে চোখ দেখিয়ে আর লোকের ভোট নেওয়া, দেখানো যে আমি অনেক কিছু করছি। গরিব মানুষের বাড়ির টাকা, শৌচালয়ের টাকা এবং 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার নিয়মিত দিয়ে গেছে, সেই টাকার কোনো হিসেব নেই। অথচ লোকেও টাকা পায়, টাকাটা গেল কোথায়? এদিকে ডিএ নাই, ডিএর জন্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএর পার্থক্য দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কেন পাচ্ছেন না? অন্য রাজ্যে তো এটা হয়নি। বিহার সরকার ঘোষণা করেছে 1 লাখের বেশি যারা অনিয়মিত আছেন তাদের নিয়মিত চাকরি করে দেবে। এই রাজ্যে কেন হচ্ছে না? সবাই আন্দোলন করে যাচ্ছেন ডিএর জন্য আর চাকরির পার্মানেন্টের জন্য। পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ধর্ণা চলছে। কেন এটা চলে? এরকম ছন্ন ছাড়া অবস্থা কেন? আর ইলেকশনের আগে ঘোষণা করে দিচ্ছিল আমি দিয়ে দেবো, দেওয়ার ক্ষমতা থাকলে আগে দেওয়া উচিত ছিল, খালি স্টান্ট করছেন কেন? অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রেড রোডে মমতার বন্দ্যোপাধ্যায়ের ধর্নার দ্বিতীয় দিনেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে লাগাতার ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক বলাই যেতে পারে। বাংলার গরিব মানুষরা বঞ্চিত হবেন না, কেন্দ্রের কাছে ভিক্ষা নয়, জয় করতে চাই আমরা। 21শে ফেব্রুয়ারিতে 21 লক্ষ বঞ্চিতকে টাকা দেবে সরকার, ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন তিনি। এবং পাশাপাশি আবাস প্রকল্প নিয়েও যেরকম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, 100 দিনের বঞ্চিতদের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, এমনটাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 156টি কেন্দ্রীয় এজেন্সির দল পাঠানো হয়েছে, তাও গরিব মানুষের টাকা দেয়নি কেন্দ্র। টাকা বন্ধ করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রচার করছে বিজেপি। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষকে টাকা দেব আমি, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। রেড রোডে মমতার ধর্নার দ্বিতীয় দিনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে লাগাতার ধর্নায় মমতা, সেখান থেকেই লোকসভা নির্বাচনের আগে তার বড় ঘোষণা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো তন্ময়বাবু কলকাতা টিভিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বড় ঘোষণা করলেন রেড রোডের ধর্না মঞ্চ থেকে, 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষকে টাকা দেব আমি। লোকসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে বড় ঘোষণা। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? লোকসভা নির্বাচন সামনে, তাই ঘোষণা। লোকসভা নির্বাচন সামনে, অতএব মমতা ব্যানার্জিকে এখন আবার কিছু মানুষকে কিছু পাইয়ে দিয়ে তাদের ভোট দিতে হবে। প্রশ্নটা খুব সহজ। কেন্দ্রের টাকা রাজ্যের যদি ন্যায্য পাওনা থাকে
আমরা সব সময় সেই টাকা রাজ্য পাক তার পক্ষে। কিন্তু যে রাজ্য 3 বছর ধরে ধারাবাহিক অভিযোগ করে যাচ্ছে তারা টাকা পাচ্ছে না, সেই রাজ্যের সরকার ছুপোয় নাতায় সুপ্রিম কোর্টে যায় সিবিআই আটকাতে, ইডি আটকাতে, তদন্ত আটকাতে, ডিএ আটকাতে। সেই সরকার এনরেগার টাকা আদায় একবারও সুপ্রিম কোর্টে গেল না কেন? এনরেগার টাকা আদায়ের তো সবচাইতে সহজ পথ ছিল সুপ্রিম কোর্টে যাওয়া। ট্যাগের রিপোর্ট নিয়ে কোথাও দুর্নীতি হয়নি এটা প্রমাণ করে সুপ্রিম কোর্টকে দিয়ে কেন্দ্রীয় সরকারকে টাকা ছাড়ানোর নির্দেশ দেওয়া যেত, সেটা মমতা ব্যানার্জি করলেন না। 2, মমতা ব্যানার্জি বলবার সময় বললেন টাকা কোথা থেকে আসবে? জনগণের টাকা। তাহলে জনগণের টাকা যা রাজ্য সরকারের কোষাগারে আসে তা রাজ্যের বিভিন্ন প্রকল্পে ব্যয়িত হয়। গত বছরের রাজ্য বাজেট যদি দেখেন তাহলে গ্রামোন্নয়ন খাতে যে টাকা বরাদ্দ হয়েছিল এই বছরের মানে গত ডিসেম্বর 2031 পর্যন্ত তার 50% টাকাও রাজ্য সরকার খরচ করতে পারেনি। তাহলে সেই যে বাকি 50% গ্রামোন্নয়ন খাতে বরাদ্দ টাকা, সেই টাকাটা রাজ্য সরকারের হাতে রয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে গ্রামোন্নয়ন খাতের বরাদ্দের সেই টাকাটা গ্রামোন্নয়নে না লাগিয়ে সেই টাকাটা নিয়ে তিনি বকেয়া মজুরি মেটাবেন। অর্থাৎ আরেকটা ছল কৌশলের আশ্রয় তিনি নিচ্ছেন যাতে পশ্চিমবাংলার গ্রামীণ মানুষ তাদের ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত হবে। তৃতীয় কথা হচ্ছে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একই সঙ্গে বললেন যে ভবিষ্যতে আবাস যোজনার টাকাও তিনি দেবেন। আবার একই দিনে রাজ্যপাল বললেন যে তিনি গেছিলেন দিল্লিতে, প্রধানমন্ত্রী খুবই সহানুভূতির সঙ্গে দাবির কথা শুনেছেন, বাংলার মানুষের উন্নয়নের জন্য, বাংলার মানুষের বেনিফিটের জন্য যা করার তিনি করবেন। আসলে এটাই রাজ্যপালের প্রতি অমিত শাহের নির্দেশ, এটাই রাজ্যপালের কাছে মমতা ব্যানার্জির অনুরোধ কিংবা আবেদন, যাতে লোকসভা নির্বাচনের আসন বোঝাপড়াটা, সেটিংটা বিজেপির সাথে ঠিকঠাক থাকে। বিজেপি কটা আসন পাবে, তৃণমূল কটা আসন পাবে সেটা আগে থেকে নির্ধারিত হয়ে যায় এবং সেই নির্ধারণ অনুযায়ী গোটা নির্বাচন প্রক্রিয়াটা পরিচালিত হয়। কেন্দ্র এবং রাজ্য উভয়ের সহযোগিতায় এবং সম্মিলনে এই রাস্তায় মমতা ব্যানার্জি ধারাবাহিকভাবে এগোচ্ছেন, এটা আরো একবার স্পষ্ট হলো। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রেড রোডে মমতার ধর্নার দ্বিতীয় দিনেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই খবরেই ফিরছি, তবে সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন।